হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে পুরো দোকানের মতন চাউমিন তৈরি করে নিতে পারবেন। দেখুন নির্ভেজাল চাউমিন নিজে হাতে তৈরি করে নিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে। চাউমিন দেখে চেনার উপায় নেই কি এই চাউমিনগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। চাউমিনটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে চাউমিন বানাতে শিখে গেলে আর দোকান থেকে চাউমিন খাওয়া কিন্তু ভুলেই যাবেন। কোনো রকম মেশিনের ঝামেলা ছাড়াই খুব সহজেই এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ ময়দা দিয়ে পুরো দোকানের মতন চাউমিন তৈরি করে দেখাবো। আর সাধারণত বন্ধুরা চাউমিন কিন্তু আমরা মেলা বাজারে কিন্তু দোকানে খেয়ে থাকি। ওই ভেজাল চাউমিন না খেয়ে বন্ধুরা নির্ভেজাল চাউমিন নিজে হাতে তৈরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যেমনি স্বাস্থ্যকর আর তেমনি হবে সুস্বাদু খেতে। আর বানানো তো বন্ধুরা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এক এক সময় বন্ধুরা দেখবেন কি বাচ্চারা চাউমিন খেতে বায়না করে, তখন কিন্তু নিজে হাতে তৈরি করে নিতে পারবেন। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই চাউমিনটা তৈরি হয়ে যাবে। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। যারা চাউমিন বানানো একেবারে নতুন বা কোনোদিন চাউমিন বানাতে পারে না তারাও কিন্তু খুব সহজেই একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা চাউমিনটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চাউমিনটা বানানো তাহলে শুরু করি। তো চাউমিনটা বানাবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর 1 কাপ নিয়েছি আমি ময়দা। তো আপনারা চাইলে এখানে আটা দিয়ে তৈরি করতে পারেন। আর ময়দা দিয়ে করতে গেলে পুরো দোকানের মতো সাদা ধপধপে হবে চাউমিনগুলো। তো আপনাদের যে সুবিধা লাগবে সেটা দিয়ে তৈরি করতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি। এবার হাত দিয়ে একটু লবণটা মিশিয়ে নেব। তো দেখুন ময়দার সঙ্গে আমি লবণটা একটু মিশিয়ে নিয়েছি। এবার 1 কাপ নিয়েছি জল। এই জলটা দিয়ে আমি গুলে নেব ময়দাটাকে। তো পুরোটাই কিন্তু দেব না, অল্প করে দেব আর গুলে নেব। তো দেখুন আমি 1 কাপ এখানে সবগুলো জল দিয়ে দিলাম। 1 কাপ পুরো লেগেছে। আর 1 কাপ ময়দাতে 1 কাপ জল কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে ডোটা। তো ব্যাটারটাকে আমি 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। তো এটা কিন্তু এক্সট্রা রাখানো কোনো দরকার নেই, সোজাসুজি কিন্তু তৈরি করানো যাবে। আর কিভাবে ঘনত্বটা রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুব বেশি ঘনত্ব না আবার খুব বেশি কিন্তু পাতলাও না। দেখুন ঠিক এইভাবে করে করেছি। আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে দেখুন ডাব্বুর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটা একটা লেয়ার পড়েছে, আঙুলটা দিয়ে করছি এইভাবে করে। দেখুন মোটা লেয়ার পড়ে গিয়েছে। ঠিক এইভাবে করে কিন্তু গুলে নিতে হবে, ব্যাটারটা তৈরি করতে হবে। আর আজকে যে আমি চাউমিনটা তৈরি করব কোনো রকম ছাঁচ বা মেশিন ঝামেলা ছাড়াই তৈরি করব। তার জন্য একটা আমি এখানে আটার প্যাকেট নিয়েছি। তো হাতের কাছে যে প্যাকেটগুলো থাকবে সেটাই নিতে পারেন, কিন্তু একটু মোটা ধরনের প্যাকেটগুলো নেবেন, তাহলে কিন্তু বানাতে সুবিধা হবে। তো প্যাকেটটার মধ্যে আমি ভরে নেব। তো এই প্যাকেটটার মধ্যে ভরে নিচ্ছি ব্যাটারটাকে। তো ব্যাটারটা আমি সম্পূর্ণ ভরবো না, অল্প করে ভরে নিলাম। তো চাউমিনটা তৈরি করবার জন্য আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো হাতের কাছে যদি ফ্রাই প্যান না থাকে তাহলে কড়াইয়ের মধ্যে করে নিতে পারেন বা যে কোনো তাওয়ার মধ্যেও করে নিতে পারেন, চাউমিনটাকে তৈরি করে নিতে পারেন। তো সামান্য একটুখানি আমি সাদা তেল ব্রাশ করে নেব। আর এটা ব্রাশ করার কারণে কিন্তু খুব সুন্দরভাবে চাউমিনটা ছেড়ে আসবে আর তার মধ্যে লেগে যাবে না। তো এবার আমি চাউমিনগুলো তৈরি করে নেব। তো একটুখানি আমি এই প্লাস্টিকের কোনটার মধ্যে কেটে নেব সামান্য একটুখানি। তবে খুব বেশি বড় কাটবেন না, তাহলে চাউমিনগুলো বড় বড় হয়ে যাবে তৈরি, মোটা মোটা দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। সামান্য একটুখানি কাটবেন তাহলে চিকন হবে। এবার আমি এভাবে করে দেখুন হালকা হাতে এভাবে করে কিন্তু ঘুরাইতে হবে, তাহলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চাউমিনগুলো তৈরি হয়ে যাবে। জাস্ট এভাবে করে হাতটা দিয়ে ঘোরাবেন, খুব সহজে কিন্তু চাউমিনটা তৈরি করে নিতে পারবেন। আর এই চাউমিনটা বানানো বন্ধুরা এতটাই সহজ কি যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে।
আর এই চাউমিনটা বন্ধুরা 1 সেকেন্ডের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন উপরটা কিন্তু দিতে দিতে কিন্তু শুকনো হয়ে গিয়েছে। এবার তুলে নেব। খুন্তিটা দিয়ে এভাবে করে জাস্ট ছেড়ে দিতে গেলেই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে চাউমিনটা কিন্তু ছেড়ে যাচ্ছে তাওয়ার মধ্যে। দেখুন এই দেখুন কত সুন্দর চাউমিন তৈরি হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। তো দেখুন একইভাবে করে আমি চাউমিনগুলো তৈরি করে নেব। আর বানানো বন্ধুরা এতটাই সহজ। দেখুন জাস্ট এইভাবে করে হাতটা দিয়ে ঘোরাবেন, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতন চাউমিন। আর দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু উপরটা কিন্তু শুকনো হতে শুরু করে দিয়েছে। আর হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 1 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু চাউমিনটা হালকা আছে কিন্তু করে নিতে হবে, খুব বেশি কিন্তু আঁচ দিয়ে করবেন না, নাহলে কিন্তু কালার হয়ে যাবে লালচে কালার চাউমিনটা। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো, কি সুন্দর হয়েছে দেখুন। দোকানে থেকে কোন ছেড়ে কম হয়নি দেখুন। তো সবগুলো চাউমিন আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর দেখুন কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে, পুরো দেখতে লাগছে দোকানের মতো। দোকানের থেকে কোনো অংশের কম হয়নি দেখুন। তো চাউমিনগুলো তো আমি তৈরি করে নিয়েছি, এবার রান্না করে নেব। তার জন্য উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের কম বেশি করে দেবেন। আর দিয়ে দিব সামান্য একটু আদা, লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝুড়ো করে। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। আর কিছুটা আমি সবজি নিয়েছি চাউমিনটা তৈরি করবার জন্য। তো এখানে নিয়েছি আমি গাজর আর টমেটো, আর নিয়েছি এখানে ক্যাপসিকাম। এগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি গাজরটাকে হালকা করে ভেজে নেব, কেন কি গাজরটা একটু শক্ত আছে। তো গাজরটা হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে এখানে সবজি দিয়ে তৈরি করতে পারেন। তো গাজরটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। যেহেতু চাউমিনে লবণ দেওয়ানো আছে তাই স্বাদ বুঝেই লবণটা দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলোকে। তো সব সবজিগুলো আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো আজকে আমি নিরামিষভাবে চাউমিনটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে ডিম বা পেঁয়াজ কুচিও দিতে পারেন বা ডিমও দিতে পারেন। এবার দিয়ে দেবো আমি 2 চামচ এখানে টমেটো সস, আর হাফ চামচ দিয়ে দেবো এখানে সয়া সস। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি চাউমিনগুলো দিয়ে দেব। আর কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা দেখুন। দোকানে যে চাউমিনগুলো কিনে খাই, তবে কিন্তু ওগুলো গরম জল দিয়ে যখন আমরা ভাপাই তখন দেখবেন মারের মতন কিন্তু ছেড়ে যায়। ওগুলো কিন্তু অনেক রকম কেমিক্যাল দেওয়ানো থাকে। আর এগুলো কিন্তু কোনো রকম সিদ্ধ করা ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন চাউমিনটা। তো হালকা আছে আবার এভাবে করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব চাউমিনটাকে। যেভাবে বন্ধুরা চাউমিন রান্না করে সেভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো একটুখানি 2 মিনিট জাস্ট নাড়াচাড়া করে চাউমিনটাকে একটু ভেজে নেব। তো দেখুন চাউমিনটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিব হাফ চা চামচ ম্যাগি মশলা। এটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগে। এই ম্যাগি মশলাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করানো। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আগের ভিডিওতে কিভাবে করে তৈরি করেছি ম্যাগি মশলাটা।
এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এটা দিতে গেলে বন্ধুরা দারুণ সুন্দর লাগবে খেতে, টেস্টটা ভালো লাগে। তো আপনাদের না পছন্দ হলে এখানে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার চাউমিনগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাউমিন দেখে চেনার উপায় নেই কি এই চাউমিনগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান থেকে কিনে আনানো হয়েছে। চাউমিনটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে চাউমিন বানাতে শিখে গেলে আর দোকান থেকে চাউমিন খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটা মজার লাগে খেতে। তো চাউমিনগুলোকে আমি খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে দোকানের থেকে বন্ধুরা এত সুন্দর লাগে খেতে কি আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, চাউমিনগুলো একটাও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, পুরো দোকানের মতো। দোকানের থেকেও বন্ধুরা দারুণ লাগে খেতে। তো আপনারা একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বাচ্চারা যখনই বায়না করবে চাউমিন খাওয়ার, তখন কিন্তু হাতে যদি 10 মিনিট সময় থাকে ঝটপট তৈরি করে নিতে পারবেন। মাত্র ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করানো যায়। আর দেখলেন তো বন্ধুরা চাউমিনটা বানানো কত সহজ। তো দোকান থেকে চাউমিন না কিনে নির্ভেজাল চাউমিন নিজে হাতে তৈরি করে নিতে পারবেন 10 মিনিট হাতে সময় থাকলে পুরো পরিবারের জন্য। আর দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু চাউমিনটা পছন্দ করবে। আর যেমন কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় বন্ধুরা, তেমন কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে। আর আজকে আমার চাউমিনের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।